ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অবরোধের ফলে অপুষ্টি ও অনাহারে ১০০ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান জেনারেল ফিলিপ লাজ্জারিনি এ তথ্য জানিয়েছেন। লাজ্জারিনি এক বিবৃতিতে বলেন, অপুষ্টি ও ক্ষুধার কারণে কমপক্ষে ১০০ শিশু মারা গেছে। তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে ৪০,০০০-এরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে। গাজায় কমপক্ষে ১৭,০০০ শিশু অনুষঙ্গহীন এবং বিচ্ছিন্ন। এছাড়া ১০ লাখ শিশু গভীরভাবে আঘাতপ্রাপ্ত এবং শিক্ষা থেকে বিচ্ছিন্ন। ইউএনআরডব্লিউ এর প্রধান আরও বলেন, শিশুরা তো শিশুই। গাজাসহ এই শিশুরা যেখানেই থাকুক না কেন, শিশুরা মারা গেলে বা ভবিষ্যৎ থেকে বঞ্চিত হলে কারো চুপ থাকা উচিত নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় ৩ শিশু সহ আরও ৮ জন মারা গেছে। এর ফলে উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হবার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষে মোট মৃতের সংখ্যা ২৩৫ জন দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৬ জন শিশু রয়েছে। গত ২ মার্চ থেকে গাজার ক্রসিং বন্ধ করে রেখেছে ইসরায়েল, যার ফলে উপত্যকাটিতে কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না এবং অঞ্চলটি দুর্ভিক্ষের দিকে ঝুঁকে পড়ছে। তবে এখন সীমিত পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে তেল আবিব, তবে তা গাজার অনাহারী জনগোষ্ঠীর চাহিদা পূরণের তুলনায় সামান্য মাত্র। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার জনগণের ন্যূনতম মানবিক চাহিদা পূরণের জন্য প্রতিদিন প্রায় ৬০০ ত্রাণ ট্রাক এবং ৫০টি জ্বালানি ট্রাকের প্রয়োজন, কিন্তু গাজাবাসী তা পাচ্ছে না। সারা জেরিন, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।